দিয়ে রয়েছে শেখ শাহজাহান। 24 দিন পার, এখনো অধরা তৃণমূলে বেতাজ বাদশা শেখ শাহজাহান। আদৌ সন্দেশখালীর ত্রাস বাংলায় রয়েছেন নাকি বাংলা ছেড়েছেন? শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি আবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। কি বিস্ফোরক দাবি করলেন তিনি, শুনবো। ও এখন নেই, পশ্চিমবঙ্গে নেই। যেখানে দিদিকে বারবার বলা হয়েছে আপনি বাংলাদেশ এবং ভারতের যে সীমারেখা আছে সেই সীমারেখাতে ফেন্সিংয়ের ব্যবস্থা করুন, আপনি এখানে এনওসি দিন, আমরা ব্যবস্থা করছি, সেখানে দিনের পর দিন এই বিষয়টা ডিনাই করে চলে গেছে। এখনও অবধি অধরা আছে এই ব্যাপারটা। তো আমার মনে হয় শাহজাহান দেশে নেই, মায়ানমারে পালিয়ে গেছে রোহিঙ্গা জোগাড় করতে, যাতে আগামী 24-এ একটা বিরাট এফেক্ট ফেলা। তো এখন আর ভারতবর্ষে ফিরতে পারবে না। তো ও যদি ফিরতে না পারে ও ব্যাকআপ দেবে কি দিয়ে? তার জন্য তো লোক দরকার, দেশের লোকও সমর্থন করবে না, কারণ এনফোর্সমেন্ট ডাইরেক্টর এবং এনফোর্সমেন্ট যারা আধিকারিক আছে তাদেরকে হ্যারাস করা মানে দেশে ফিরতে পারবে না। তো কিছু একটা তো ওর মাধ্যমে করাতে হবে। আমার সন্দেহ যে ও এখানে নেই, ও মায়ানমারে গেছে রোহিঙ্গা জোগাড়তে। আপনারা শুনলেন যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন দেশে নেই শাহজাহান, মায়ানমারে রয়েছে শাহজাহান এবং লোকসভা ভোটে রোহিঙ্গাদের বাংলায় ঢোকাতেই মায়ানমারে ঢাকা দিয়েছে। ঠিক এইরকম জায়গায় এই পরিস্থিতিতে আজকে আবার এই যে সন্ত্রাস চালানোর ঘটনা, যেখানে 24 দিন পর তাকে ধরা যাচ্ছে না, শেখ শাহজাহানের কোনো টিকিট পর্যন্ত এখনো পাওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু আবার আজকে শাহজাহানকে তাকে রীতিমতো তলব করা হয়েছে ইডি আধিকারিকদের তরফ থেকে এবং তার আজকে হাজিরা দেওয়ারও কথা রয়েছে। আদৌ কি সে হাজিরা দেবে যে এতদিন পর্যন্ত ফেরার রয়েছে, 24টা দিন পার, যার কোনো রকমের ট্রেস পাওয়া যাচ্ছে না, সে কি আজকে হাজিরা দেবে? তলব তো করা হলো, ইডির আধিকারিকরা সেখানে যান এবং তার বাড়ি সিল পর্যন্ত করা হয়েছে, কিন্তু তলবে কি সাড়া দেবে? সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, যেমনটা আমি একটু আগে ব্রিফ করছিলাম, বলছিলাম যে 24টা দিন পার হয়ে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কোনো রকম হদিশ পাওয়া যাচ্ছে না, তলবও করা হলো। অন্যদিকে মন্ত্রী বলছেন যে মায়ানমারে চলে গেছে, মানে সব মিলিয়ে ব্যাপারটা কোথায় কি দাঁড়াচ্ছে? আদৌ কি আজকে সারা দেশে আসবে তলবে? সময় তো এগিয়ে যাচ্ছে। দেখো, কেন্দ্রীয় মন্ত্রী যেটা বলছেন মায়ানমারে চলে গিয়েছেন, কি কোথায় গেছেন সেটা তার হয়তো ধারণা হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত ফ্যাক্ট যেটা, রাজ্য পুলিশ কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না, সেই জন্যই কিন্তু সে গ্রেপ্তার হচ্ছে না। ইতিমধ্যে আজকে 29 তারিখ সকাল 11টার মধ্যে, অর্থাৎ সকাল 11টার সময় ইডি আধিকারিকরা তাকে আজকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছেন। আমি সরাসরি দেখাবো, এখন বাজে ঠিক 9টা 25। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল দেখাচ্ছে 9টা 25 বাজতে চললো, অর্থাৎ সময় ধীরে ধীরে এগোচ্ছে। আর 1 ঘন্টা 35 মিনিট বাকি নির্ধারিত সময়। এই 1 ঘন্টা 35-এর মধ্যে, 1 ঘন্টা 35 মিনিটের মধ্যে শাহজাহান শেখ তিনি নিজে আসেন কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা। ইতিমধ্যে এই যে ইডি অফিস, সেই ইডি অফিসে ইডি আধিকারিকরা, ইডির আইও, সেই আইও তিনি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন এবং এর পাশাপাশি তাদের যে তদন্তকারী আধিকারিকরা, সেই তদন্তকারী আধিকারিকরা তারাও ধীরে ধীরে পৌঁছবেন। অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক সেই তারা ধীরে ধীরে আসবেন। আমি দেখানোর চেষ্টা করব যে এই যে ইডির যে অফিস, সেই অফিসের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের নিরাপত্তা রয়েছে প্রতিদিনের মতো। আজকের সকাল থেকে কিন্তু সেই নিরাপত্তা আরও একজন জওয়ান তাদেরকে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে আমি যখন তোমার সঙ্গে কথা বলছি, যখন লাইভে কথা বলা শুরু করলাম, তখন 9টা 20 বাজে। ইতিমধ্যে 9টা 21, অর্থাৎ আরও 1 মিনিট অতিক্রান্ত। ধীরে ধীরে সময় এগোচ্ছে। আমি আরও একবার দেখানোর চেষ্টা করব। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল, ঘড়ি ধরে ওয়েট করছি আমরা। 9টা 21 বাজে, 9টা 21, এটা আমার স্টপ ওয়াচ। শাহজাহান শেখ এখানে এলে স্টপ ওয়াচটা আমি অন করব। কতক্ষণ তিনি থাকেন, কতক্ষণ তিনি এখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই বিষয়টা দেখাবো। 9টা 21 হয়ে 9টা 22 হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে সময় কমছে শাহজাহান শেখের, যাকে বিগত 1 মাস ধরে তার টিকিটই ছুঁতে পারছে না ইডি আধিকারিকরা, তার টিকিটই ছুঁতে পারছেন না রাজ্য পুলিশ। সব থেকে বড় কথা, রাজ্য পুলিশ, যিনি এই রাজ্যেরই বাসিন্দা, এই রাজ্যের একটি জেলা পরিষদের, উত্তর 24 পরগনা জেলা পরিষদের তিনি কর্মাধ্যক্ষ, তিনি এই রাজ্যের বাসিন্দা, অথচ সেই শেখ শাহজাহান এই রাজ্যের বাসিন্দা। আচমকা তিনি এই 5 তারিখের পরে রীতিমতো উধাও হয়ে গেলেন। আরও একবার দেখাবো, সময় এগোচ্ছে। 9টা 23, 9টা 23, সেই 9টা 23 বাজে, অর্থাৎ
2 থেকে 2.5 মিনিট অতিক্রান্ত। এই স্টপ ওয়াচ আমার হাতে রয়েছে, স্টপ ওয়াচটি অন করব যখন শাহজাহান শেখ নিজে বা তার আইনজীবীরা এখানে প্রবেশ করবেন। কতক্ষণ ধরে থাকলেন, কতক্ষণ ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো বা ডকুমেন্টস ভেরিফিকেশন করা হলো, সম্পূর্ণ তথ্য আমরা সকাল থেকে লাগাতার কভারেজ করব। কারণ শেখ শাহজাহান তিনি তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে যে ঘটনা ঘটেছে গোটা দেশ দেখেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় বাহিনী, কেউ নিরাপদ নয় এই রাজ্যে। কেন্দ্রীয় বাহিনী তাদেরকে হেনস্থা হতে হচ্ছে। সেই শাহজাহান শেখ 5 তারিখের পরে কার্যত বেপাত্তা হয়ে গিয়েছে। একেবারে কার্যত বেপাত্তা, টিকি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং আদৌ কি আজকে হাজিরা দেবে সেখানে প্রশ্ন উঠছে যে ইডির ডাকে সাড়া দিয়ে কি হাজিরা দেবে সন্দেশখালী ত্রাস, নাকি সিজে কমপ্লেক্সে প্রকাশ্যে কি আসবেন শাহজাহান আর আজকে আত্মসমর্পণ করবেন শেখ শাহজাহান? একাধিক প্রশ্ন উঠছে, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ সৈকত।